আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা ইম্পর্টেন্ট টপিকের যে সিরিজটা আছে তার মধ্যে কেমিস্ট্রি অংশের নার্সড ইকুয়েশন যে অংশটা আছে সেই অংশটার কিছু ম্যাথ সলভ করা ট্রাই করব। তো ম্যাথ সলভ করার আগে আমরা প্রথমেই ওই যে নার্স সমীকরণের যে ফর্মুলাটা আছে ওইটা নিয়ে শর্টলি একটু কথা বলা ট্রাই করব। তো সমীকরণটার জন্য খুব বেশি আলোচনা করা আসলে দরকার নাই, কারণ পরীক্ষায় আসলে ম্যাথ আসবে। তো ম্যাথগুলো পারার জন্য আমাদের যতটুকু জানা দরকার ততটুকু আমরা এই ভিডিওতে জানার ট্রাই করব। ঠিক আছে, তো প্রথমে আমাদের নার্স সমীকরণের জন্য লাগবে কি, ই সেল যে আছে, হ্যাঁ, যে সেলের যে বিভবটা আছে প্রমাণ বিভব সেটা সম্পর্কে আমাদের জানতে হবে। তো আমি এখানে দেখো সেল বিভবের জন্য ই সেল যেটা আছে ওটা নির্ণয় করার জন্য কিছু সূত্র আছে, ওগুলো দিয়ে দিছি। তো ই সেল নির্ণয় করার জন্য চারটার মতো সূত্র আছে, দেখো চারটার মতো সূত্র আছে, বাট অ্যাকচুয়ালি এই চারটা সূত্র মনে রাখার কোনো প্রয়োজনই নাই। ঠিক আছে, ই সেলের জন্য ই সেল যেটা আছে ওটা বের করার জন্য তোমরা সবসময় একটা সূত্র মনে রাখবা, অ্যান্ড সেটা হচ্ছে এই যে প্রথম সূত্রটা এইটা, অ্যান্ড এটা দিয়েই সবগুলা করা সম্ভব, এটা মনে রাখবা। তো দেখো এখানে কি আছে, ই সেল ইকুয়ালস টু ই অফ অ্যানোড, অর্থাৎ অ্যানোডে যেটা থাকবে সেটার হবে অক্সিডেশন অর্থাৎ জারণ, প্লাস ই অফ ক্যাথোড যেটা আছে তার হবে রিডাকশন অর্থাৎ তোমার বিজারণ হবে, অর্থাৎ অ্যানোডের হবে জারণ আর ক্যাথোডের হবে বিজারণ। জাস্ট এটা মনে রাখবা। এখন কোশ্চেনে যদি কোনোভাবে যে অ্যানোড অংশের যার থাকার কথা তার যদি বিজারণের মান দেওয়া থাকে তো সামনে জাস্ট চিহ্নটা কি চেঞ্জ হয়ে যাবে। আশা করি ম্যাথের সময় তোমরা এটা বুঝতে পারবা, অ্যান্ড যারা জানো তারা তো জানোই যে প্রথম সূত্রটা মনে রাখলেই হয়ে যায়। জাস্ট আমাদের বিক্রিয়াতে যেভাবে আছে, ধরো বিক্রিয়াতে একটা মানে একটা মৌলের জারণ ঘটছে, বাট কোশ্চেনের মধ্যে তার বিজারণের মানটা দেওয়া আছে। তো আমাদের ঘটছে জারণ বাট মান দেওয়া আছে বিজারণ, তাই ওইটাকে যদি আমাদের জারণ নিতে হয় জাস্ট সামনে একটা মাইনাস করতে হবে। তো আমরা প্রথম সূত্রটাকে ইউজ করে ই সেলের মানটা বের করবো, অ্যান্ড যেখানে উল্টানো দরকার হবে সেখানে উল্টাবো, আর যেখানে এক্সাক্ট মানটা দেওয়া থাকবে ওই মানটা নিয়ে কাজ করব। ঠিক আছে, তো এরপরে মুক্ত শক্তির পরিবর্তন নিয়ে কিছু বলা আছে, এটা আমাদের আজকের টপিক না, বাট মুক্ত শক্তির পরিবর্তন এটা মনে করলাম গ নাম্বারে, বোর্ড এক্সামের ক্ষেত্রে গ নাম্বারে মানে চাইতে পারে, আর অ্যাডমিশনের ক্ষেত্রে তোমার এমসিকিউ এ লাগতে পারে। ঠিক আছে, তো আশা করি ই সেলের যেটা সেটা বুঝতে পারছো। তো এরপরে আমাদের মেন যে নার্স ইকুয়েশন যেটা, ওকে, সো নার্স ইকুয়েশন বলতে আমরা এই প্রথমটাকে বুঝি, অর্থাৎ ই সেল যেটা সেটা হচ্ছে ইনর সেল মাইনাস আর টি বাই ইএফ। এখানে ইএফ যেটা আছে এটাকে অনেকে আবার এন বলেও থাকে, এন এফও বলা থেকে, ইন্টু লন কিউ। এখানে লন কিউ মানে কি এটা আমরা ম্যাথের মধ্যে বুঝবো, কিউ মানে আমাদের মানে কিভাবে আসতে হবে সেটা। ওকে, তো এখানে ইনর সেল আসলে কি, প্রমাণ কোষ বিভব, যেটা আমরা এই যে এখান থেকে বের করব, আগের ম্যাথে যেটা দেখলাম এটা হচ্ছে ইনর সেল। টি হচ্ছে তাপমাত্রা, আর এর মানটা আমরা জানি, আর ই অথবা এন এটা বলতে আমাদের কি বোঝাচ্ছে, আদান বা প্রদানকৃত ইলেকট্রনের সংখ্যা। ঠিক আছে, আমাদের নার্স ইকুয়েশনের মেইন জিনিসটাই হচ্ছে এই যে এটা কতটুকু নির্ণয় করতে পারে, মানে এটার মানটা কত ওটা বুঝতে পারলেই নার্স ইকুয়েশনের ম্যাথ সবই করা যায়। ওকে, কিউ হচ্ছে বিক্রিয়া ধ্রুবক, ওকে, এটাও কিন্তু আমাদের বুঝতে হবে কিভাবে। আর এফ এর মান হচ্ছে ফ্যারাডের ধ্রুবক, এটা আমরা জানি। তো এখানে আমাদের দরকার কি আসলে, এন বা ই এর মানটা এটা আমাদের বুঝতে হবে কিভাবে, আর এই যে কিউ অর্থাৎ লন কিউ এইটা আসলে কি এটা বুঝতে হবে। তো আমি যদি বলি যে একটা এ প্লাস বি এই দুইটা বিক্রিয়া করে সি হয়েছে প্লাস ডি হয়েছে, ঠিক আছে, তো এখন ধরো যে সমতাকরণ করার পরে এ এর আগে আসছে এ, বি এর আগে আসছে একটা বি, মানে যে সহগ টাইপের যেটা থাকে ওইটা, এখানে আসছে সি, এখানে আসছে ডি। এই ক্ষেত্রে লন কিউ যেটা আছে, হ্যাঁ, লন কিউ যেটা আছে এটার মান আসলে কি হবে। তো এটার ক্ষেত্রে লন কিউ এর মান কি হইতে পারে, দেখো এটার ক্ষেত্রে যদি আমরা লন মানে জাস্ট লন থেকে লিখতেছি, আগের পার্টটা লিখতেছি না, তো কিউ এর মান যেটা আছে ওইটার জন্য হবে কি আমাদের, দেখো সবসময় উপরে থাকবে হচ্ছে উৎপাতের পার্টটা, তো উৎপাতের পার্টটা কি ডান পাশের পার্টটা, তো আমাদের সি এর ঘনমাত্রা নিতে হবে, আর সি এর সামনে একটা কি ছিল, আরেকটা সি ছিল মানে সহগ হিসেবে, তো ওইটা যাবে উপরে, কিন্তু কি ছিল ডি, ডি এর সামনে কি আছে একটা ছোট ডি, ওটা উপরে চলে যাবে। ঠিক একইভাবে নিচে থাকবে কি আমাদের বিক্রিয়কের পার্টটা বি বি। ধরো এখানে যদি এর আগে ধরো যে 10 ছিল, 10 থাকতো, এর আগে যদি কোনোভাবে এখানে ধরো যে 10 আছে এর আগে, মানে 10টা এ,
তাহলে এর উপর যেটা আছে এখানে পাওয়ার হিসেবে 10 চলে যেত, তো আগে যেটা থাকবে ওটা জাস্ট পাওয়ারে চলে যাবে। তো এটাই হচ্ছে, এটুক হচ্ছে এই কিউটাকে বোঝানো হয়েছে। তো লন অফ কিউ বলতে এটুক থাকবে আর সামনে অংশটা থাকবে। তো আশা করি বুঝতে পারছো, অ্যান্ড ম্যাথ করলে তোমরা পুরোপুরি বুঝতে পারবে আশা করি। ওকে, তো নার্সড ইকুয়েশনের ফার্স্ট টাইপের ম্যাথটা হচ্ছে এরকম, অ্যান্ড এটা হচ্ছে সব থেকে সোজা টাইপের, যেটা এমসিকিউ আসতে পারে আর বোর্ড এক্সামে তো সবসময় আসে। তো এটা বুয়েট 23-24 ভর্তি পরীক্ষা এসেছিল, যেখানে দেখো বলা আছে যে এইটার ইএমএফ নির্ণয় করতে বলছে। ওকে, এখন নার্সড ইকুয়েশনে গেছে কি না সেটা বোঝার একটা উপায় হচ্ছে এই যে তোমার ঘনমাত্রা বলে দেওয়া। ঠিক আছে, ঘনমাত্রা বলে দিলে তোমাকে নার্সড ইকুয়েশনে ফেলতে হবে। তো নার্সড ইকুয়েশনটা আমরা কি জানি, এই যে ই সেল ইকুয়ালস টু ইনর সেল মাইনাস RT বাই EF ইন্টু লন কিউ। তো আমরা সূত্রটাকে লিখি যে ই সেল ইকুয়ালস টু ইনর সেল মাইনাস অফ RT বাই EF ইন্টু লন কিউ। ওকে, এখন ই সেলের মানটা কিন্তু আমাদের বের করতে হবে আগে। তো আমরা বাইরে থেকে আগে ইনর সেল ইনর সেলের মানটা আমরা বাইরে থেকে বের করব। আচ্ছা, ইনর সেল বিক্রিয়াতে দেখো কি হয়েছে, F থেকে F2 হয়েছে, মানে আগে ছিল Fe ছিল, সেখান থেকে আমাদের হয়েছে কি Fe2+। তার মানে কি করতে হয়েছে, ওকে দুইটা ইলেকট্রন ত্যাগ করতে হয়েছে। দুইটা ইলেকট্রন ত্যাগ করার ফলে তো Fe2+ হয়েছে। এখন দুইটা ইলেকট্রন যদি ত্যাগ করে তাহলে এখানে কি হয়েছে, অবশ্যই জারণ হয়েছে। বুঝতে পারছো? তার মানে ফেরাসের ক্ষেত্রে ফেরাস থেকে Fe2+ হয়েছে, মানে জারণ হয়েছে। জারণ কোথায় হয়? অ্যানোডে হয়। এখন দেখো ই সেল যেটা মান বলে দেওয়া আছে Fe2+ থেকে Fe ওইটা বলে দেওয়া আছে, বাট বিক্রিয়াতে হয়েছে কি Fe থেকে Fe2+। দেখো প্রশ্নে বলে দেওয়া আছে Fe2+ থেকে Fe হয় যেটা ওইটার মান, বাট আমাদের বিক্রিয়াতে তো Fe থেকে Fe2+ এটা হয়েছে। তার মানে আমরা এখানে যে মানটা পাবো তারকে যদি আমরা সামনে একটা মাইনাস দিয়ে গুণ করে দিই, অর্থাৎ এই যে মাইনাস আছে ওটাকে যদি প্লাস করে দিই তাহলে কিন্তু আমরা উল্টা মানটা পাবো। তাহলে আমি কি বলছিলাম, ইনর সেলের জন্য আমরা জাস্ট ওই প্রথম সূত্রটাই মনে রাখবো, অর্থাৎ ই অফ অ্যানোডের হবে হচ্ছে অক্সিডেশন প্লাস ই অফ ক্যাথোডের হবে হচ্ছে রিডাকশন, রিঅক্সিডেশন না কি বলে, মানে সরি আমি মানে ইটা বিজারণের ইংলিশটা ভুল করতেছি হয়তো বা। আচ্ছা, মানে এখানে হবে জারণ আর এখানে হবে বিজারণ, আমি ইংলিশটা ভুল করতেছি মনে হয়। যাই হোক, এখানে হবে জারণ, এখানে হবে বিজারণ। ওকে, তো আমরা কি বলছিলাম, অ্যানোডের হবে জারণ, Fe থেকে Fe2+ হয়েছে, বাট বলে দেওয়া আছে কি Fe2+ থেকে Fe মান, তার মানে যে মানটা আছে ওটাকে জাস্ট উল্টিয়ে দিব। তাহলে উল্টিয়ে দিলে কি হবে, প্লাসের 0.44। এখন আমাদের দেখো ক্যাথোডে যেতে হবে। দেখো copper2+ থেকে কপার হয়েছে, তার মানে কি অবশ্যই বিজারণ ঘটছে। দেখো কোশ্চেনে বলেও দেওয়া আছে copper2+ থেকে কপারের মানটা বলে দেওয়া আছে, তার মানে এখানে কোনো চেঞ্জ হবে না, তাহলে প্লাস 0.34। তো এই দুইটা যদি যোগ করি তাহলে কিন্তু আমাদের এভাবে রাখলাম আমি, তাহলে কিন্তু আমাদের ইনর সেলের মানটা পাওয়া যাবে। ওকে, সো এখান থেকে আমরা কিন্তু ইনর সেলের মানটা পেয়ে যাব। তাহলে ইনর সেলের মান হচ্ছে 0.44 প্লাস 0.34 মাইনাস অফ RT, আর এর মান কি জানি আমরা 8.314 ইন্টু টি হচ্ছে তাপমাত্রা। আচ্ছা, এখানে একটা কথা আছে, যদি কোনোভাবে তাপমাত্রা বলে দেওয়া না থাকে তাহলে টি ইকুয়ালস টু আমাদের 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ধরে নিতে হয়, অর্থাৎ 298 কেলভিন। যদি কোথাও বলে দেওয়া না থাকে তাহলে 298 কেলভিন ধরে কাজ করতে হয়। এখন ই এর মানটা কি, দেখো Fe থেকে দুইটা ইলেকট্রন ত্যাগ করে Fe2+ হয়েছে, আবার copper2+ থেকে কিন্তু কি করছে, দুইটা ইলেকট্রন কালেক্ট করছে, তারপর কি কপার হয়েছে, তার মানে এখানে ইলেকট্রনের আদান প্রদান হয়েছে কয়টা, দুইটা। তাহলে ই এর মান কি 2 ইন্টু F মানে কত 96500 ইন্টু লন। ওকে, এখন লনের ক্ষেত্রে আমাদের এখন করতে হবে। এখন আমাদের এইটা বের করার জন্য আমাদের সব থেকে ভালো হয় যদি আমি একটা করে নেই, মানে বিক্রিয়া সলভ করে নেই। দেখো অ্যানোডে কি হয়েছিল, Fe থেকে দুইটা ইলেকট্রন ত্যাগ করার মাধ্যমে Fe2+ হয়েছিল, আর copper2+ কি করলো, দুইটা ইলেকট্রন গ্রহণ করে কপার হয়ে গেল। তো এই বিক্রিয়াটা যদি আমি সমতাকরণ করি, দেখো এখানে কি আসবে, Fe আসবে, ইলেকট্রন দুইটা তো কাটায় চলে গেল, এখানে থাকবে কি copper2+, এখানে থাকবে কি Fe2+ প্লাস কপার। আচ্ছা, এই যে কপার আর Fe যেটা আছে না, এগুলা আমাদের সলিড হিসেবে কাজ করতেছে, তো এগুলা আর আমাদের মাথায় নিতে হবে না, আমাদের নিতে হবে Fe2+ আর copper2+। এখন দেখো Fe2+ কি আছে আমাদের ডান পাশে,
অর্থাৎ এটা আমাদের কি বিক্রিয়কে উৎপাদের পাশে আছে। আর আমরা কি বলছিলাম, উৎপাদ যেটা আছে ওটা সবসময় উপরে যাবে, আর কপার কি আছে দেখো বাম পাশে অর্থাৎ বিক্রিয়কের পাশে, এটা যাবে নিচে। তাহলে Fe2+ এর যেটা ঘনমাত্রা ওটা যাবে উপরে। তো Fe2+ এর ঘনমাত্রা দেখো বলে দেওয়া আছে কি 1, আর কপারে বলে দেওয়া আছে কত 2, তাহলে ln of half, এটাই হচ্ছে আমাদের মূল ইকুয়েশনটা। অ্যান্ড এটা যদি জাস্ট সলভ করে ফেলি ক্যালকুলেটারে দিলে তাহলে মেবি আসবে হচ্ছে 0.7889 এত। আর এটা যেহেতু বিভবের মান তাই এটা হচ্ছে ভোল্ট। তো আশা করি ম্যাথটা বুঝতে পারছো। এটা হচ্ছে একদম সিম্পল টাইপের, যেখানে আমাদের মূলত এই ই এর মানটা নির্ণয় করার ক্ষেত্রে একটু জটিলতা লাগতে পারে, মানে এই ম্যাথের ক্ষেত্রে লাগে না, কারণ এখানে বোঝাই যাচ্ছে দুইটা ইলেকট্রন আদান প্রদান হয়েছে। আর ঘনমাত্রা কোনটা উপরে যাবে কোনটা নিচে যাবে সেটা আশা করি বুঝছো। এই যে বিক্রিয়া সলভ করে নিলে খুব সহজে পাওয়া যায়, অর্থাৎ ডান পাশে যেটা ওইটা উপরে যাবে আর বাম পাশে যেটা ওইটা যাবে নিচে, ঠিক আছে। আর ইনর সেল বের করার জন্য আমি বলছিলাম তো প্রথম সূত্রটা মনে রাখলেই হবে, অর্থাৎ প্রথমটার হবে জারণ, পরেরটার হবে বিজারণ। যদি এক্সাক্ট মান বলে দেওয়া থাকে ওইটাই, আর যদি এই যে এখানে যেহেতু Fe থেকে Fe2+ হয়েছিল বাট বলে দেওয়া আছে Fe2+ থেকে Fe এর মান, অর্থাৎ উল্টা মানটা বলে দেওয়া আছে, তখন আমরা কি করলাম জাস্ট উল্টিয়ে দিলাম, -0.44 ছিল প্লাসের 0.44 করে দিলাম, তাহলে কিন্তু হয়ে গেল। তো এটা হচ্ছে একটা টাইপ এই নার্স্ট ইকুয়েশনের। এই যে আরেকটা টাইপের ম্যাথ যেটা রুইটে আসছিল, এই দুটো টাইপের মধ্যেই আসলে নার্স্ট সমীকরণের ম্যাথগুলো সীমাবদ্ধ থাকে, এর বাইরে এখন পর্যন্ত আসতে দেখা যায় নাই, ভবিষ্যতেও আসার পসিবিলিটি খুব কমই বলা যায়। তো এইটা হচ্ছে মোটামুটি একটু কমপ্লেক্স টাইপের বলা যায়, ঠিক আছে। তো এটাতে একটু ঝামেলা হতে পারে, সেটা হচ্ছে ই এর মান নির্ণয়, আর মোটামুটি সবই সেম। তো চলো এটা সলভ করি। তো এখানে বলছে কি যে 298 কেলভিন তাপমাত্রায় নিম্নলিখিত কোষটির তড়িৎচালক বল হিসাব করো, ঠিক আছে। তড়িৎচালক বল আমাদের হিসাব করতে বলা হয়েছে, যেখানে আমাদের দেখো বলে দেওয়া আছে কি Sn2+ থেকে হয়েছে কি Sn4+, আবার Fe3+ থেকে হয়েছে Fe। তো ফার্স্টে আমরা কি করব, চট করে একটা বিক্রিয়া সলভ করে ফেলবো। দেখো এখানে কি হয়েছে, Sn2+ থেকে Sn4+ হয়েছে, তাহলে Sn2+ দুইটা ইলেকট্রন যদি ত্যাগই করে তাহলেই তো Sn4+ হয়ে যায়, তার মানে এখানে আমাদের অবশ্যই কি হয়েছে জারণ হয়েছে। আবার Fe3+ যেটা আছে ওইটা যদি তিনটা ইলেকট্রন গ্রহণ করে তাহলে কিন্তু আমাদের কি Fe হয়ে যায়, দেখো তার মানে এখানে কি বিজারণ হয়েছে। এখন নার্স্ট ইকুয়েশনের ক্ষেত্রে আমরা কি দেখছিলাম দেখো, আচ্ছা এখান থেকে না প্রথমটা থেকে দেখাই যে নার্স্ট ইকুয়েশনে কি লাগে, একটা ইনর সেল লাগে, আর টি এর মান আমরা আগে থেকে জানি, একটা ই এর মান লাগে, আর লন কিউ এর মান যেটা আছে ওইটা আমরা বিক্রিয়া করে বের করি, ঠিক আছে। তো এখানে আমাদের যে জটিলতাটা তৈরি হয় সেটা হচ্ছে ই এর মান নির্ণয়। দেখো প্রথমটা থেকে দুইটা ইলেকট্রনের আদান প্রদান হয়েছে, মানে দুইটা ইলেকট্রন ছাড়ছে, আর পরেরটা থেকে আবার তিনটা ইলেকট্রন ছাড়ছে, তাহলে ই এর মান আসলে কত হবে। তো এই ধরনের যখন প্রবলেমটা হবে তখন আমাদের দেখতে হবে কি, তখন আমাদের দেখতে হবে কিভাবে সমতা করা যায়, ঠিক আছে। এই বিক্রিয়াটাকে আমরা সমতা করার ট্রাই করব। অ্যান্ড সমতা করার ক্ষেত্রে আমরা খেয়াল রাখবো একটা জিনিস, যেটা হচ্ছে দুই পাশে যেন ইলেকট্রন সমান হয়। দেখো এখানে আছে তিনটা আর এখানে আছে দুইটা, তো আমরা কি করতে পারি উপর নিচে এই যে এটার ইলেকট্রনের সংখ্যা আর এটার ইলেকট্রনের সংখ্যাকে জাস্ট গুণ দিয়ে দিব, অ্যান্ড ওইটাই দুইটার মধ্যে লিখবো। আচ্ছা তাহলে আমরা কি করব, প্রথম যে ইকুয়েশনটা আছে ওইটাকে 3 দ্বারা গুণ করব, আর নিচের ইকুয়েশনটাকে 2 দ্বারা গুণ করব, তাহলে কিন্তু দুই পাশে সমতা হবে। তো প্রথমে যদি 3 দ্বারা গুণ করি, এখানে 3, এখানে 3 দুগুণে 6, আচ্ছা এটা একটু মুছে লিখি, এখানে 3 দুগুণে 6, আর এখানেও একটা 3, আবার এখানে আসবে 2, এখানে 3 দুগুণে 6, এখানে আসবে 2। তো এটা যদি সলভ করি বা সমতাকরণ করার পরে আমরা লিখি তাহলে ফাইনাল ইকুয়েশনটা আসবে 3Sn2+ প্লাস 2 অফ Fe3+, আর এখান থেকে আসবে 3Sn4+ প্লাস 2 অফ Fe। এই 2 অফ Fe এটা সলিড, এটার কোনো কাজ নাই, আমাদের এই আয়নগুলো নিয়ে কাজ করতে হবে। ওকে, সো এখানে একটু ডাটা মিসিং আছে, ওটা আমি লিখে দেই যে Sn2+ থেকে Sn4+ হওয়ার জন্য আমাদের মান বলে দেওয়া ছিল হচ্ছে 0.15। হ্যাঁ এটা বলে দেওয়া ছিল, আমার হয়তো বা লিখতে মিসিং হয়েছে। আরেকটা ছিল Fe3+ থেকে Fe হওয়ার জন্য 0.036। ওকে, এটা হচ্ছে ওই ই নট সেল ব্যবহার করার ক্ষেত্রে বের করার ক্ষেত্রে লাগবে।
ওকে, তো আমরা ফার্স্টে ই নট সেলটা বের করে দিই, কারণ নানস্ট ইকুয়েশনে ই নট সেলটা বের করতে হবে। তো ই নট সেলের প্রথমে কী হবে, প্রথমে হবে জারণ। দেখো জারণ কার হয়েছে, SN2+ থেকে SN4+ হয়েছে, তার মানে এখানে কি হয়েছে, আমাদের জারণ ঘটছে। দেখো SN2+ থেকে SN4+ হয়েছে বিক্রিয়াতে, আবার মানও বলে দেওয়া আছে SN2+ থেকে SN4+-এর, তাহলে যা আছে তাই থাকবে। আবার Fe3+ থেকে Fe হয়েছে বিক্রিয়াতে, আবার মানও বলে দেওয়া আছে Fe3+ থেকে Feর, তার মানে এখানে কোনো চেঞ্জ হবে না, যা আছে তাই থাকবে। ওকে, তো এটা হচ্ছে আমাদের ই নট সেলের মানটা। এখন আমি ই সেল অর্থাৎ নানস্ট ইকুয়েশনের যে মেন অংশটা সেটা আমরা বের করব। তো ই সেল ইকুয়ালস টু আসলে কি হবে, ই সেল ইকুয়ালস টু হবে আমাদের ই নট সেল মাইনাস অফ RT/EF ইন্টু লন কিউ। ঠিক আছে, তো ই নট সেল আমরা বের করলাম -0.15 প্লাস 0.036 মাইনাস অফ আর এর মান আমরা জানি, টি এর মান 298 কেলভিন, এটা লিখলাম না। এফ এর মানটা আমরা জানি 96,500 ইন্টু ই আসলে কত, এটাই কিন্তু আমরা বের করলাম। দেখো ইলেকট্রন আদান প্রদান হয়েছিল কত, সমতাকরণের পরে 6টা করে, তাহলে ই এর মান হবে 6। তো এই ম্যাথের এটাই কিন্তু একটু ট্রিক্স, ইন্টু লন। এখন লন কিউ যেটা বলা আছে এটা কিভাবে বের করব, দেখো ডান পাশে আছে কি SN4+, অ্যান্ড SN4+-এর জন্য আমার ঘনমাত্রা বলে দেওয়া আছে কত, 0.01। এখন দেখো বলছিলাম কি, এই যে আগের অঙ্কে এই যে জায়গায় যেটা সহগ সামনে থাকে ওটা কি উপরে পাওয়ার হয়ে যায়, তাহলে এখানেও সেম হবে। দেখো SN4+-এর আগে আছে কি 3, তার মানে ওটা কি উপরে পাওয়ার হয়ে যাবে। ঠিক একইভাবে নিচে কি আছে Fe3+-এর জন্য 0.2 ঘনমাত্রা, আর সামনে 2 এর জন্য একটা স্কোয়ার। আবার SN2+-এর জন্য ঘনমাত্রা 0.1, আর সামনে যেহেতু একটা 3, তাহলে ওইটা হবে কিউ। অ্যান্ড এটা সলভ করার পরে আমরা কিন্তু মেন অ্যান্সারটা অর্থাৎ ই সেলের যে মানটা ওইটা পেয়ে যাবো, অ্যান্ড সেটা হবে হচ্ছে -0.098 ভোল্ট। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সারটা, অর্থাৎ তড়িৎচালক বলের মানটা যেটা চাইছিল এটাই হচ্ছে সেই অ্যান্সারটা। এরপরে আবার কোনো কোনো ক্ষেত্রে চাইতে পারে যে এখানে পাত্রে রাখা যাবে কিনা কিংবা স্বতঃস্ফূর্ত হবে কিনা সেটা। তো দেখো আমি ফার্স্টে দেখাইছিলাম কি, এই যে ই সেলের মান যদি 0-র থেকে বড় হয় তার মানে হচ্ছে স্বতঃস্ফূর্ত, আর স্বতঃস্ফূর্ত যদি হয় তাহলে পাত্রে রাখা যাবে না। আর ই নট সেলের মানটা যেটা আছে ওটা যদি 0-র থেকে ছোট হয় অর্থাৎ নেগেটিভ হয় তাহলে হবে কি অস্বতঃস্ফূর্ত। এই যে করলাম এটা কি আসছে, নেগেটিভ আসছে, আর নেগেটিভ যদি আসে তাহলে এটা কি হবে, অস্বতঃস্ফূর্ত হবে। তার মানে এটা অস্বতঃস্ফূর্ত হয়েছে, অ্যান্ড অস্বতঃস্ফূর্ত হইলে অবশ্যই পাত্রে রাখা যাবে। তো এই ছিল নানস্ট ইকুয়েশনের 2টা টাইপের ম্যাথ অ্যান্ড ফর্মুলা নিয়ে কিছু একটু রিভিউ দেওয়া। তো নানস্ট ইকুয়েশনের বোর্ড পরীক্ষা আসলে এই অঙ্কটা এই টাইপেরই অঙ্ক আসে, অ্যান্ড অ্যাডমিশনের ক্ষেত্রে রিটেনে এই যে এই ধরনের ম্যাথগুলো দিয়ে দেয়, যেখানে ই এর মানটা একটু ক্যাচাল লাগে, আর এই যে উপরে যে কিউব পাওয়ারগুলো যে আছে সামনের যে সহগ থাকে ওটা পাওয়ার হিসেবে যায়, এটা একটু বের করতে হয়। তো খুব বেশি কমপ্লেক্স করলে এই ধরনের ম্যাথটাই আসতে পারে, আর নর্মালি আগের টাইপের ম্যাথই নানস্ট ইকুয়েশন থেকে এসে থাকে। তো আশা করি নানস্ট ইকুয়েশন নিয়ে তোমাদের আর সমস্যা নাই। ভিডিওটা ভালো লাগে থাকে লাইক করবা, অ্যান্ড আমাদের চ্যানেল নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।